পটলগুলোকে এভাবে হাফ করে কেটে নিয়েছি কেন বলুন তো? প্রথমে একটুখানি আঁশ ছুলে নিয়ে এভাবে প্রতিটা পটলের হাফ করে কেটে নিয়েছি। এবার চাকু দিয়ে পটলের ভেতরের মাঝখানের যা বীজ আছে সবগুলোকে বের করে নেব। পটলের দোরমা তো আমরা অনেক খেয়েছি, কিন্তু খুব ঝটপটভাবে খুব সুস্বাদুভাবে পটলের দোরমা বানানোর রেসিপি আজ আপনাদের দেখাচ্ছি। এটা খেতেও কিন্তু দুর্দান্ত হয় আর ঝামেলাও অত হয় না। এভাবে আমি ঝটপট চাকু দিয়ে পটলের মাঝখান থেকে বীজগুলোকে সব বের করে নিলাম। দেখুন সবগুলো এভাবে সুন্দর করে চেঁচে বের করে নিয়েছি। আর যে বড় বড় বিচি দানাগুলো আছে ওগুলোকে একটু হাত দিয়ে ক্র্যাশ করে ভেঙে দেবো। সব সময় নিরামিষের দিনে মনে হয় না একটু নতুন কিছু বানাই, তাই আজ পটলের দোরমাটা একটু নতুনভাবে বানাচ্ছি। খেতে কিন্তু অসাধারণ হবে। বাড়িতে একবার বানিয়ে দিয়ে দেখবেন সবাই হাত চেটে পুটে খাবে। তো যাই হোক, তারপর আমি পটলগুলোকে এভাবে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিলাম। ভেতরেও একটু আঙুল দিয়ে দিয়ে সুন্দর করে লবণ হলুদটা মাখিয়ে নেব, যাতে লবণ হলুদটা ভেতরে ঢোকে। তাহলে পটলটা টেস্টি ভীষণ হবে। এই গরমে বেশি মশলাপাতি দিয়ে পটলের দোরমা খেতে একদমই মন চায় না, তাই খুব কম মশলায় খুব সিম্পলভাবে আজ আমি আপনাদের পটলের দোরমা করে দেখাচ্ছি। খেতেও একদম অসাধারণ হবে। যাই হোক, কড়াইয়ে তেল দিয়ে তেলটা একটু গরম হলে একটু নুন দিয়ে দিলাম, যাতে পটলগুলো ভাজবার সময় না ছেটে। এবার সব পটলগুলো একসাথে এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিট গ্যাসের আঁচ কমিয়ে রেখে দেবো। তাতে কী হবে বলুন তো, পটলগুলোও নরম হয়ে যাবে আর সুন্দর করে ভাজাও হয়ে যাবে। এখানে আমি 1 কেজি দুধের ছানা করে নিয়েছি। ছানাটাকে এবার হাত দিয়ে ভেঙে ভালো করে ঝুরঝুরে করে নিলাম। এবার এটার মধ্যে আমি একটা সেদ্ধ করে নেওয়া আলুকেও ভালো করে হাত দিয়ে ভেঙে ম্যাশ করে নেব। ছানাটা আর আলুটা কিন্তু একসাথেই ম্যাশ করে এখানে সাইড করে রেখে দেব। প্রথমে আলুটা দেওয়ার একটা বিশেষ কারণ আছে, সেটা আপনাদের পরে বলছি। আপনারা এইভাবে পটলের দোরমা কোনোদিন করে খেয়েছেন? একবার অবশ্যই করে খাবেন। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে সব বন্ধুদের সাথে শেয়ার করবেন, কারণ আমরা পটলের দোরমা নিরামিষভাবে একরকমভাবে খাই, আর এটা একটু আলাদাভাবে আমি খুব সহজভাবে দেখিয়েছি আপনাদেরকে। করতেও সুবিধে হয় আর খেতেও অসাধারণ লাগে। তো যাই হোক, আলুটাকে আর ছানাটাকে একসাথে মিশিয়ে আমি সুন্দর করে সাইডে রেখে দিলাম। এবার ওই যে পটলের বিচিগুলো বের করে রেখেছি ওগুলো মিক্সার গ্রাইন্ডারের জারে দিয়ে দিলাম। তার সাথে 8-10টা কাজু আর 10-12টা কিশমিশ, সাথে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা আপনারা যে যেমন খান সেরকম বুঝে দেবেন। এবার মিক্সার গ্রাইন্ডারে দিয়ে সেটাকে পেস্ট করে নিলাম। এইদিকে দেখুন সব কিছু করতে করতে পটলগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর ভাজা ভাজা হয়ে গেছে। এবার গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে আবার 2-4 মিনিট পটলগুলোকে নেড়ে নিলাম। এপাশ ওপাশ উল্টে সুন্দর করে যে কাজগুলো ভাজা হয়নি সেগুলোকে সব ভেজে নিয়ে এবার ঝটপট করে তুলে রেখে দিই। এবার ওই যে পটলটা ভেজে নেওয়ার পর যে তেলটা কড়াইয়ে পড়ে রইল, সেই তেলের মধ্যেই আমি ওই যে ছানাটা আলুটাকে আলাদা করে রেখে দিয়েছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে বেশ কিছুক্ষণ একটু মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে ওই পটলের বিচি, কাজু, কিশমিশ আর কাঁচা লঙ্কা যেটা পেস্ট করেছি সেটা দিয়ে দিলাম। পরিমাণ মতন দিয়ে দিলাম লবণ, একটু চিনি, একটু জিরের গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো। চিনিটা একটু বেশি দিলেই ভালো হয়, কারণ মিষ্টি মিষ্টি হলেই এই রেসিপিটা বেশি টেস্টি হয়। ছানা দিয়ে এইভাবে আপনারা কে কে পটলের দোরমা করে খেয়েছেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর সাথে আলুটা কেন দিয়েছি বলুন তো? আলুটা দিয়েছি এই কারণে, যাতে এই পটলগুলো তো মাঝখান থেকে কেটে নিয়েছি, যাতে পুরটা পুরো না বেরিয়ে যায়, আলুটা এটাকে আটকে রাখার সাহায্য করবে, তাই দিয়েছি। একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, শুকনো লঙ্কার গুঁড়োই ব্যবহার করেছি। দেখেছেন তো, গ্যাসের আঁচটা কমে একটু এদিকে গিয়েছিলাম, একটু লেগে গেছে। যাই হোক, কোনো অসুবিধা নেই। ছানাটা একটু পোড়া পোড়া ভাব হলে কিন্তু খেতে মন্দ হয় না, এটা সেন্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। যাই হোক, নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। আপনারা একদম কড়াইয়ে রেখে কোথাও চলে যাবেন না, সামনে দাঁড়িয়েই নাড়বেন। যাই হোক, এবার 1 পিস গন্ধরাজ লেবুর রস আমি এর মধ্যে অ্যাড করে দেব, কারণ এটা গন্ধরাজ লেবুরই স্পেশালিটি পটলের দোরমা। এর মধ্যে সুন্দর এই গন্ধরাজ লেবুর সেন্টটা থাকবে। এবার লেবুটার রস দিয়ে একটু নেড়ে গ্যাসটা অফ করে দিয়ে এটাকে আমি নামিয়ে নেব। খুব সুন্দরভাবে আমাদের এই পটলের পুরটা তৈরি হয়ে গেছে। ওটা ঠান্ডা হতে থাক, ততক্ষণে এবার চলুন আমরা গ্রেভির জন্য পেস্ট করে নিই। তার জন্য এখানে আমি গরম জলের মধ্যে 2 চামচ পোস্ত আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। এবার ওই মিক্সার গ্রাইন্ডারের জারে পোস্তটা দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিব কয়েকটা কাজু আর কয়েকটা কিশমিশ। এবার একটুখানি জল দিয়ে এটাকে সুন্দর করে পেস্ট করে নেব।
একবার পেস্ট করে নেবার পর আমি এর মধ্যে 3টে কাঁচা লঙ্কা দিয়ে আবার একটু পেস্ট করে একদম মিহি পেস্ট তৈরি করে সাইডে রেখে দিলাম। এবার ততক্ষণে এই পটলের পুরটা পুরোই ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে চামচ দিয়ে ঠেসে ঠেসে সবগুলো পটলের ভিতরে ভরে নেব। এই পটলের দোরমার রেসিপিটাতে গন্ধরাজ লেবুর সেন্টটা এত সুন্দরভাবে পাওয়া যায়, প্রতিটা ফ্লেভার মানে প্রতিটা কামড়ে আপনি গন্ধরাজ লেবুর ফ্লেভারটা পাবেন, এত দুর্দান্ত লাগে। এইভাবে একবার অবশ্যই কিন্তু ট্রাই করবেন, আমি বারবারই আপনাদেরকে রিপিট এই কথাটা বলছি। যাই হোক, এবার কড়াইয়ে আরেকটু সাদা তেল দিয়ে দিলাম, তারপরে 2টো তেজপাতা, 2টো ছোটো এলাচ, 1 টুকরো দারচিনি, 2টো লং সব ফোড়নে দিয়ে এবার আমি যে পোস্তর পেস্টটা করে রেখেছি সেটার মধ্যে দিয়ে দিলাম। মিক্সার গ্রাইন্ডারে জারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে সুন্দর করে দিয়ে দেবো। পোস্তর যা দাম বাবা, ফেলার কোনো উপায় নেই। এবার সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে একটুখানি নেড়েচেড়ে কষিয়ে নেব। তারপর এর মধ্যে কিছু বেসিক মশলা অ্যাড করে দেব, যেমন লবণ, একটুখানি চিনি, একটু হলুদ গুঁড়ো, ব্যাস, আর কিন্তু কিছু না। কালারের খুব দরকার নেই। এই পটলের যে গ্রেভিটা হবে সেটা একটু সাদা সাদা দেখতেই ভালো লাগে। হলুদ গুঁড়োটাও কিন্তু খুব সামান্যই এখানে ব্যবহার হবে, একদম সাদা সাদা দেখতে হবে, খেতে অসাধারণ হবে। তাই হলুদ জিরের গুঁড়ো কোনো রকমই কোনো কিছুর দরকার নেই, আপনারা চাইলে হলুদটা স্কিপও করতে পারেন, আমি একটু দিলাম কালারের জন্য। ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে রেখে দিয়েছিলাম, দেখুন কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার মশলাটাকে নেড়ে চেড়ে আবার একটুক্ষণ কষিয়ে নিচ্ছি সুন্দর করে। এমনিতে পটলের দোরমা পুরো পটল দিয়ে করতে কিন্তু প্রচুর হ্যাপা, আস্তে আস্তে ভেতর থেকে বের করতে হয় আর অনেকটাই টাইম লেগে যায়। যাই হোক, ওই পুরটা একটুখানি বেঁচে গেছিলো, সেই পুরটাকেও আমি এর মধ্যে দিয়ে দিলাম, তাহলে টেস্টটা আরও দ্বিগুণ আসবে। ওই এক্সট্রা পুরটুকু আর কি করব, বেশ এর মধ্যে ফিলিংসটা আরও ভালো আসবে, তাই এটা দিয়ে আবার বেশ কিছুক্ষণ একটু মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে অ্যাড করে দেব সানরাইজের শাহি গরম মশলার গুঁড়ো। এই সানরাইজের শাহি গরম মশলার গুঁড়োটা দিলে কিন্তু এর ফ্লেভারটা, গন্ধটা আর কি খুব সুন্দর হয়। অন্য নর্মাল গরম মশলা দিলেও চলবে, আমি এই সানরাইজের শাহি গরম মশলার গুঁড়োটাই বেশি প্রেফার করি সব কিছুতে ব্যবহার করার জন্য। খুব অল্প লাগে আর গন্ধটাও খুব সুন্দর আসে। খুব সুন্দর করে গরম মশলার গুঁড়োটা আমি ভালো করে মিশিয়ে নিলাম এর মধ্যে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুটনো জল। আমি জলটা আগের থেকেই ফুটিয়ে রেডি করে রেখেছিলাম। যে যেরকম গ্রেভি পছন্দ করে সে সেরকমই জল দেবে। আমি ভেবেছিলাম একটু বেশি গ্রেভি রাখবো, তাই জলের পরিমাণটা একটু বেশিই দিয়েছি। ভালো করে ফুটতে দেবো প্রথমে। খুব সুন্দর করে ফুটে গেলে আমি এবার সব পটলগুলোকে ছেড়ে দেব। এখানে পটলগুলো দিয়েও কিন্তু আমি বেশ কিছুক্ষণ 5 থেকে 7 মিনিট এটাকে ফুটিয়েছি। তাতে কিন্তু আপনারা মনে করবেন না যে ভেতর থেকে পুরটা বেরিয়ে যাবে, কোনোভাবেই পুরটা বেরোবে না, কারণ এর মধ্যে আলুটা দিয়েছি। আলুটা দেওয়ার কারণে এটা আটকে থাকবে ওর ভেতরে, এটাই আলু দেওয়ার মেন কারণ। আর এতে আলুটা দেওয়াতে একটু গ্রেভিটাও পুরটাও বেড়ে যায়, খেতেও অনেক মজা হয়। আপনারা এভাবে একবার আলু দিয়ে ছানা দিয়ে ঠিক এই প্রসেসে আমি যেভাবে বানালাম সেভাবে একবার বানিয়ে দেখবেন। যাই হোক, ভালো করে অনেকক্ষণ ফুটে যাওয়ার পর এবার আমি একটা ভালো করে গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি, যেটা স্কিনটাকে ঘষে ঘষে চারপাশ থেকে আমি উপর থেকে দিয়ে দিলাম। এটার ফলে না একটা গন্ধরাজ লেবুর দুর্দান্ত এই পটলের দোরমার মধ্যে ফ্লেভার আসবে, যেটা আপনাদের একদম মনে লেগে থাকবে। দেখুন কত সুন্দরভাবে ফুটে গেছে। আর এবার 1 পিস লেবু নিয়ে হালকা করে একটু রস চিপে দিয়ে দিয়েছি। সেই জন্যে কিন্তু আমি এর মধ্যে টমেটো বা দই কোনো কিছুই ব্যবহার করিনি, এই লেবু ফ্লেভার আনার জন্যে। এই লেবুর সুন্দর ফ্লেভারে পটলের দোরমাটাকে আরও দ্বিগুণ টেস্টি করে দেবে। তো আপনারা এইভাবে অবশ্যই বানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সবার সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে আমার পেজটিকে ফলো করবেন। তো বন্ধুরা, এইভাবে বানিয়ে ভালো লাগলে আমাকে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন, একদম মিস করবেন না জানাতে। আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। তো টাটা বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখো প্রতিটা পটলের ভিতরে পুরগুলো কিন্তু ঠাসাই রয়ে গেছে।